এইখানে আমার জমি আছে, বাপ দাদা এখানে জন্মগ্রহণ করছে, আমি এখানে জন্মগ্রহণ করেছি। আমার জমি যদি বিক্রি না হয় তাহলে কেন আমার জমির উপরে বালু পড়বে? প্রবাসী যেখানে 15 বছর আগে জায়গার দাম দেখেছে শতাংশ প্রতি 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, সেইখানে কোন মগের মূল্যকের কারণে আজকে 15 বছর পরে সেই জায়গার জমির দাম হয়ে যায় শতাংশ 60,000 টাকা। আমরা আজকে কিছু ন্যায্য দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আমাদের 9টি দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর দাবি, কোনো প্রকার জমি ক্রয় না করেই অবৈধভাবে বালি ভরাট করা যাবে না, যাবে না, যাবে না। জমি না কিনে ইতোমধ্যেই অবৈধভাবে যে সমস্ত জমির উপর বালু ভরাট করা হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে অথবা প্লট বরাদ্দ দিতে হবে। 3 নম্বর দাবি, আবাসন প্রকল্প অবশ্যই অবশ্যই বসত বাড়ির এরিয়ার বাইরে হতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা দাবি জানাতে চাই 4 নম্বর, অবিলম্বে আবাসন প্রকল্পের ডিমার্কেশন বা সীমানা নির্ধারণ করে বাউন্ডারি দিয়ে দিতে হবে। 5 নম্বর দাবি, বসত বাড়ি থেকে কমপক্ষে 1000 ফিট দূরে আবাসন প্রকল্পের সীমানা বা বাউন্ডারি তুলে দিতে হবে। আমরা দাবি জানাচ্ছি 6 নম্বর দাবি, আবাসন প্রকল্পের কোনো রাস্তা করার ক্ষেত্রে বসত বাড়ির মধ্য দিয়ে পূর্বের কোনো অ্যাকোয়ার করা ছাড়া বিনা নোটিশে কাউকে উচ্ছেদ করা যাবে না। আমাদের 7 নম্বর দাবি, ক্ষতিপূরণ দেওয়ার আগে কোনোভাবেই বাড়ির মালিককে উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। আমরা দাবি জানাচ্ছি জমির প্রকৃত মালিক ও দখলে থাকা ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করতে হবে। ওয়ারিশের নিকট থেকে জমি ক্রয়ের নামে ধান্দাবাজি করা যাবে না। আমরা আরো দাবি জানাতে চাই 9 নম্বর দাবি এবং আমাদের শেষ দাবি, আমাদের বসত বাড়ির চেয়ে উঁচু করে বালি ভরাট করে আমাদেরকে জিম্মি করা যাবে না। হয়তো আমি আজকে বললে আজকে আমি গুম হয়ে যেতে পারি, আপনারা অটল থাকবেন। আমরা জমি ছাড়বো না, এই প্রজেক্ট একদম চলে যেতে হবে। আমগো দাবি একটাই যে আপনারা বুন্দে দিয়ে নিছেন ফসলি জমি নিছেন, কিন্তু আমাদের বসত বাড়িগুলো আমারে সীমানা কইরা দেন, আমরা যাতে স্থায়ীভাবে থাকতে পারি, বাপদাদার সম্পত্তির মধ্যে যেন আমরা থাকতে পারি। আমাদের বাপদাদার এখানে কবর আছে, আমরা যেন শেষ নিদ্রা পর্যন্ত ওদের জন্য দোয়া করতে পারি। আমার কবরস্থানগুলো যেন আমরা বালুর তলে না ফেলাই, এই দিক থেকে সবাই অটল থাকবেন।